তো কেতু মহাদশার অ্যাস্ট্রোলজিক্যাল ডিবেট, যেটা আর কি আজকে আমি আলোচনা করব, একটা ছোট্ট একটা ইনসিডেন্ট দিয়ে এই ব্যাপারটা শুরু করি। সেটা হচ্ছে যে এই সময় যে এরকমও কিছু হয় এটা আমার জানা ছিল না। আমি একজন অ্যাস্ট্রোলজারকে দেখাই, আমি আগেও সেটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে অনেক বছর ধরে আমি একজনকে দেখিয়ে আসছি, এবং হট করে সেইখানটায় আমি দেখতে পাচ্ছি যে রিসেন্ট আমি গেছিলাম নিজের কিছু পার্সোনাল প্রবলেম নিয়ে। তো দেখি পুরোপুরি ওনার না পয়েন্ট অফ ভিউটাই কেমন চেঞ্জ হয়ে গেছে। কীরকম সেটা দু তিনটে জিনিস শেয়ার করলে বুঝতে পারবে তোমরা। সেটা হচ্ছে যে আমি ওখানে গেছিলাম, কে কোথায় আমি সেই সব বৃত্তান্তে যাবো না, নামও বলা উচিত না, সেটা বলবো না। কিন্তু যেটা হচ্ছে যে আমি যখন লাস্ট ইয়ারে গেছিলাম তখন ওনার একরকম পয়েন্ট অফ ভিউ দেখেছিলাম, এখন আমিও একটু অন্যরকম পয়েন্ট অফ ভিউ আমি দেখতে পাচ্ছি ওনার। সেটা হচ্ছে যে উনি আমাকে বলছে যে মানে দৃষ্টি, গ্রহদের দৃষ্টি, সেই গ্রহদের দৃষ্টি উনি সেটাকে প্রেফারেন্স দিচ্ছে না। উনি কেপি করে, কেপি অ্যাস্ট্রোলজি করে, উনি বলছে গ্রহদের দৃষ্টি এখানে ম্যাটার করে না। আমার আইডিয়া নেই কেপি সম্পর্কে, ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে সমস্ত গ্রহদের দৃষ্টি খুব ম্যাটার করে, কিন্তু উনি বলছে ম্যাটার করে না। না ঠিক আছে, চলো করে না। উনি বলছে দৃষ্টি না দেখে আগে নবাংশ, দশমাংশ এইগুলো তো দেখা উচিত, কারণ জন্মকুণ্ডলিতে লগ্ন চার্টে অনেক কিছু গ্রহ খারাপ থাকতে পারে, কিন্তু অন্যান্য টাইমে অন্যান্য জিনিসগুলো সেগুলো ম্যাটার করে, হতে পারে, করতেই পারে। কিন্তু উনি লাস্ট যখন আমি গেছিলাম, তো 7-8 বছর ধরে যদি ওনাকে গেছি আমি, তখন ওনার পয়েন্ট অফ ভিউ আর এইসব এখন থেকে অনেক অনেক আলাদা ছিল। লাস্ট ইয়ারে তখনও আলাদা ছিল। উনি আমাকে বলছে আমি যে আমার যে গ্রহ নিচস্থ আছে, আমি বললাম যে আমার গ্রহ তো নিচস্থ প্লাস বক্রি। তখন উনি বলছে যে নিচস্থ তো কী হয়েছে, যে ঘরটায় বক্রি হয়েছে সেই কেপি মতে সেই ঘর নাকি দুর্বল, মানে গ্রহ যে ঘর থেকে বক্রি হচ্ছে সেই ঘরটাকে গ্রহটা দুর্বল করে দিয়ে। কিন্তু আমি কোনোদিন এই ব্যাপারটা আমি শুনিনি, যারা যারা জানো আমাকে বলতে পারো, আমার ঠিক এই ব্যাপারে আইডিয়া নেই। তখন আমি মানে আমার একটা জিনিস মনে পড়লো, উনি আমাকে তখন লাস্টবার বলেছিল লাস্ট ইয়ারে যে যে ঘরে বকরি হয়ে গেছে সেই ঘরে, মানে ধরো যে গ্রহ নিচস্থ সেই গ্রহটা আমাকে ওই ঘরের ফলটা সেভাবে দিতে পারবে না, যেহেতু বকরি হয়ে গেছে তার জন্য আরও ডেঞ্জারাস ফল দেবে না, কারণ ওই ঘর থেকে বেরিয়ে পেছন দিকে ঘরের ফল দিচ্ছে। আবার উনি এখন আবার বলছে যে ঘর থেকে বেরিয়েছে সেই ঘরটা দুর্বল করেছে। আমার দুটোর মধ্যে মানে বুঝলাম না উনি কী বোঝাতে চেয়েছেন। হয়তো ওনার দিক দিয়ে উনি মেবি ঠিক, বাট আমি কোথাও গিয়ে বুঝতে পারছি না উনি কী ঠিক বলার চেষ্টা করলেন। চলো এটাও আমি মেনে নিলাম যে এটাও ইটস ওকে, এটাও কোনো ব্যাপার না। তো উনি তারপর আমাকে আরও কিছু কিছু জিনিস বললো, যে যেমন আমি এটা জিনিস এক্সপেক্ট করেছিলাম যে উনি এই কথাটা বলবে যে হ্যাঁ, কেতু মহাদশাতে কেতু তোমাকে সেই কাজ থেকে ডিট্যাচ করে দেবে যে কাজটা আলটিমেটলি তোমার জন্য তৈরি নয়, যে কাজটা তোমার জন্য আলটিমেটলি নয়, সেই কাজে তুমি যদি ঢোকো তাহলে কেউ তোমাকে সেখান থেকে ডিট্যাচ করবে। তো আমি সেটাই জানতাম, কিন্তু উনি আমাকে বারবার করে বলছে যে তুমি একটা 9 to 5 জবের মধ্যে নিজেকে ফোর্সফুলি ঢোকাও, যেটা একদম ওনার দিক দিয়ে ঠিক যে হ্যাঁ ওটা উচিত। কিন্তু অ্যাস্ট্রোলজি মতে উনি যদি আমার বাচ্চা ঠিকঠাক দেখে, তাহলে সেটাও হয়তো যদি উনি বুঝতে পারে যে হ্যাঁ আমার জন্য কোনটা সুইটেবল, কোনটা কেতু চাইছে। 9 to 5 ডেফিনেটলি কেতু চায় না এই সময়, কারণ আমি ওই আগেও বলেছিলাম যে আমি সেখানে মানে চেষ্টা করেছিলাম কাজের লাইফে, বাট আমার হয়নি। তো সেখানে আরও বেশি করে ফোর্সফুলি যদি 9 to 5 মধ্যে ঢোকার চেষ্টা করি তো কেতু ওখান থেকে কাটবে, কারণ এমনি জন্মছকে আমার কেতু খারাপ, জন্মছকে আমার কেতু ভালো না, ঠিক আছে, সেটা আমি বুঝতে পেরেছি। আর সেটা আমি আজকে 6 বছর কাটিয়েছি, তো সেটা বোঝাটা খুবই স্বাভাবিক, খুবই নর্মাল। তো সেখানে দাঁড়িয়ে উনি এখন কথাটা বলছে যে তুমি আরও ফোর্সফুলি ঢোকো। একে তো আমার শনি চলছে কেতুর সাথে, তো শনি এমনি আমার ডেবিলেটেড আছে, নিচস্থ, তার মধ্যে কেতুও খারাপ। তো এই দুটো খারাপ ম্যালিফিক প্ল্যানেটের মধ্যে আমি যদি ফোর্সফুলি কিছু পজিটিভ করার চেষ্টা করি সেটা এমনিই কাটবে, এমনিই হবে না। কারণ আমি এমন এমন ইভেন্ট মানে আমার লাইফে হয়েছে সেগুলোকে আমি আটকানোর কি চেষ্টা করিনি, করেছি, সবাই করে, যে খারাপ ইভেন্টগুলো যাতে লাইফে না হতে যায়, যাতে ওটাকে স্টেবল করার চেষ্টা করে। বাট আলটিমেটলি যেটা হবার সেটা তো হচ্ছেই আর হবে, ওটা নিয়ে তো কোনো ডিবেট নেই। তো ওটাও হয়েই যায়। তো ওনার পয়েন্ট অফ ভিউটা আমার মনে হয় এই সব ক্ষেত্রে কোথাও গিয়ে আমার সাথে এখানে ম্যাচ করলো না, ডিবেটটা ওখানেই হলো। আমি ওনার সঙ্গে এই ব্যাপারে এগ্রি করলাম না, বললাম যে স্যার দেখুন এরকমভাবে তো, ওনার বলছে না এটাই ঠিক যেটা উনি বলছে। অথচ লাস্ট ইয়ারও অবধি উনি আমাকে অন্যরকম কথাই বলছিল। তখন লাস্ট ইয়ার উনি আমাকে বলেছিল যে এই সময় তুমি যাই করবে সেখান থেকে তোমাকে ডিট্যাচ হতে হবে, তোমাকে ডিট্যাচ করে দেবে।
অথচ উনি এখন বলছে তোমাকে এখন যে কোনো জায়গায় ফিক্স থাকতে হবে। এবার ফিক্স থাকা না থাকাটা আমার ওপর ডিপেন্ড করে না, আমাদের কারোর ওপরই ডিপেন্ড করে না, সেটা তো সম্পূর্ণ আমাদের ভাগ্য এবং গ্রহ নক্ষত্রের ফেরে তো আছেই ব্যাপারটা। উনি আমাকে এই সময় বলছে তুমি যখন চাইলে অনেক সোশ্যালি নিজেকে এঙ্গেজ করতে পারো, সোশ্যালি এঙ্গেজ করলে তোমার জন্য সেটা ভালো হবে, সে যে কোনো ক্ষেত্রে। আমি বললাম যে সোশ্যালি এঙ্গেজ তো কেতু মহাদশায় ফার্স্ট অফ অল হয় না। উনি আমাকে লাস্টবারও বারণ করেছিল যে সোশ্যালি কোথাও এঙ্গেজ হবে না, সোশ্যালি এঙ্গেজ হলে সেটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে না, এখন কাটবে, যাই করবে সেটা কেটে যাবে, জাস্ট সারভাইভ এই দশা। এখন উনি বলছে সোশ্যালি এঙ্গেজ হতে, তো যেটা কোথাও গিয়ে আমার একদম মানে ব্যাপারটা ঠিকঠাক লাগলো না শুনতে। কারণ দেখো আমি একটা জিনিস যেটা রিয়েলাইজ করেছি, এটা অনেকেই বুঝতে পারবে, যে গ্রহরা কী করে না, গ্রহরা না আমাদের সারাউন্ডিং এমন অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, আমাদের ব্রেনের মধ্যে কিছু হরমোন রিলিজ করে যেগুলো থেকে আমরা সেই কোনো কাজের জন্য নেগেটিভ বা পজিটিভ ভাইবসটা পাই, যেটা আমি মনে করি। যে গ্রহরা কী করে, আমাদের তো সামনে তো আর চলে আসবে না, এত কলিযুগ, এ তো আর সে আগেকার টাইমে না যে গ্রহরা আমার সামনে এসে আমাকে বোঝাবে। ওরা আমাদের শরীরের মধ্যে এফেক্ট করে, ব্রেনে এফেক্ট করে এবং সারাউন্ডিং কিছু অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, যেটা আমাদের জন্য নেগেটিভ বা পজিটিভ, এইভাবে আমরা কাজ করার প্রেরণা পাই কিংবা ডিমোটিভেট হই। ভালো গ্রহ হলে মোটিভেট করবে, আর খারাপ গ্রহ হলে ডিমোটিভেটই করে, এবং সব ক্ষেত্রে নয়, সেটা প্ল্যানেটের পজিশনের উপর ডিপেন্ড করে। প্ল্যানেট যদি ভালো থাকে তাহলে খারাপ গ্রহ ভালো ফল দেয়, যেমন লাইক শনি, কেতু, রাহু, এরাও। কিন্তু যেখানে আমি জানি যে খারাপ, সেখানে আমার মনে হয় যে ওই যে ব্যাপারটা, যেটা যে হ্যাঁ এখানে নিজেকে বেশি করে ইনভলভ করবো কোনো একটা জায়গায়, নিজেকে বেশি করে ফোর্সফুলি ঢোকাবো, যেখান থেকে আমি জানি কিন্তু আমায় কাটানোর জন্য রেডি আছে, কারণ আর মাত্র 2-2.5 বছর বাকি আছে, যেহেতু কিন্তু শনি চলছে, এরপর বুধ, তারপর তখন সন্ধি, তো এন্ড। তো ওই যে 2.5 বছরের টাইম পিরিয়ড যখন রয়েছে, কিন্তু এখন আরও ফোর্সফুলি চেষ্টা করবে যে যা যা পেন্ডিং কর্ম আছে ওগুলোকে কাটাই, কারণ আর কেতুর হাতে বেশি সময় নেই। 2.5 বছর রয়েছে, 6 বছর মতো অলমোস্ট হয়ে গেছে। সেখানে কিন্তু চাইবে যে না এবার আস্তে আস্তে করে সব কাটাই। এখন ফোর্সফুলি ঢোকা মানে সেটা আরও বোকা বোকা ডিসিশন আমি মনে করি। তো আমি অ্যাস্ট্রোলজারকে লোকে চায় কারণ নিজের কনসালটেন্সির জন্য, যে হ্যাঁ কোনো প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের সলিউশনের জন্য, যে কী করলে কোন ওয়েতে বেটার হয়, নাকি এইটাই জানতে যে কোনো কিছু আমার মন মতো হচ্ছে না, আমি যেখানে মনস্থির নেই, ফ্রিকেল মাইন্ড, সেখানে আমি আরও ফোর্সফুলি ঢুকবো। বিশেষ করে কেতুর মতো দশায় আমার তো মনে হয় যে সেটা কোনোদিনও উচিতই না। উনি বলছে তুমি যদি তোমার ফ্রিকেল মাইন্ড ঠিক না করতে পারো তাহলে তুমি শুক্রের দশাতেও ভালো পাবে না। ভাবলাম এটা কোনো কথাই না, মানে আমি তো খুব অবাক হয়ে গেলাম যখন কথাটা শুনলাম, যে ফ্রিকেল মাইন্ড ঠিক না করতে পারলে কেতুর দশা বলো বা যে কোনো ম্যালেফিক গ্রহের দশা বলো, শুধু কেতুকে ব্লেম দেবো না, যে কোনো ম্যালেফিক গ্রহের দশা যখন আমাদের উপর ম্যালেফিক প্রভাব ডালে, তো সেটা আমাদের ব্রেনেই সব থেকে আগে এফেক্ট করে, ফ্রিকেল মাইন্ড করে। নাহলে কেন কেতুর দশাতে লোকে এত বেশি সাফার করে? আজকে এত ভিডিও, এত সব মানে কথাবার্তা, যারা ইউটিউব ঘাটবে তারা দেখতে পাবে যে হ্যাঁ তারা এই কেতুর দশা সাফার করছে কেন। তারা কি শখ করে সাফার করছে? তাদের তো মেন্টালি তারা সেই জায়গাতেই নেই, তাদের মেন্টালি তারা এতটাই ডিসব্যালেন্স হয়ে গেছে, তারা জানেই না তাদের সঙ্গে এখন কী হচ্ছে, কী করলে বেটার হয়। ফলে তারা কাট অফ হচ্ছে, ইনকাম অফ সোর্স কে ইচ্ছে করে বন্ধ করে, সবই কেটেই যায়। সবটাই নিয়তি, এবং কেতু সেটা করতে আসে, রিয়েলিটি চেক করাতে আসে, স্পিরিচুয়াল করাতে আসে এবং বোঝাতে আসে যে তুমি একা, কেউ নেই তোমার সাথে, আমাকে লাইফে একা এসছো, একাই যেতে হবে, এটাই 7 বছরের বনবাস, এটাই নিয়তি। তো সেখানে যদি ফ্রিকেল মাইন্ড ঠিক করা, হ্যাঁ অবভিয়াসলি চেষ্টা তো করতে হবে, না হলে তো ভাই এই টাইমটা তো লোকে সার্ভাইভই করতে পারবে না। বাট তার মানে এই নয় যে ফ্রিকেল মাইন্ড ঠিক না করতে পারলে তুমি যদি এখন ফোর্সফুলি কোনো জবে, ফোর্সফুলি নিজের ইনকাম অফ সোর্সের দিকে তুমি যদি খেয়াল না রাখো, তাহলে শুক্র দশা তোমার জন্য ভালো যাবে না, এইটা আমি বিশ্বাস করি না। এবার শুক্র কী ফল দেবে আমাকে বা আদার্স লোকদের, শুক্র ভালো থাকলে কী ফল দেবে আমার কোনো আইডিয়া নেই, কারণ শুক্রের মহাদশায় আমি এখনও পা দিইনি। ওই ভিডিওর ওপর বেস করে আমি এটা বলতে পারবো না যে শুক্র মহাদশা হেভি যায়। অনেকে দেখি ভিডিও করে বলে শুক্র মহাদশা ভালো যায়, আমি যতক্ষণ না নিজে এক্সপিরিয়েন্স করবো ততক্ষণ আমি কেন বলবো যে কেন ভালো যাবে না খারাপ যাবে। আমি বললাম ভালো যাবে, তারপর দেখা যায় লাস্টে ভালো গেলই না। অনেকের ক্ষেত্রে সেটা হতে পারে, যেন মিথ্যে হোপ আমি নিজে রাখি না এবং রাখবও না। তো সেখানে দাঁড়িয়ে আমি কেনই কথাটা বলছি যে হ্যাঁ, যে তোমার শুক্রের মহাদশাটা ওই রকম সিমিলারলি খারাপ যাবে তুমি যদি কেতুর মহাদশাতে কিছু যদি প্রোগ্রেস না করতে পারো। কেতুর মহাদশা প্রোগ্রেসের টাইম নয়, কেতুর মহাদশা হচ্ছে স্পিরিচুয়াল, নিজের সঙ্গে নিজের সময় কাটানো, আধ্যাত্মিক চেতনার টাইম। সবার থেকে কাট কেন করছে কেতুতে? তুমি নিজেকে নিজে চিনতে পারো, নিজের জীবনটাকে তুমি বুঝতে পারো, আধ্যাত্মিক জ্ঞান এবং ভগবানের সঙ্গে নিজের সময় কাটানো, এটাই কেতু চায়। না মানে কখনোই এটা নয় যে তুমি একদম মানে ইনকাম সোর্স ছেড়ে দাও, একদমই কাজকর্ম করে না। যারা করে তাদের লাইফেও যদি খোঁজখবর নিয়ে জানা যায় যে তাদের লাইফেও কিন্তু খুব একটা তারা স্টেবিলিটি পায়নি, কাজ করছে, ছাড়ছে, হয়তো ইনকাম সেরকম নেই, এরকম কিন্তু হয়। এমন না যে একেবারে পুরোপুরি, হ্যাঁ আমিও যে একেবারে ইনকামের মধ্যে নেই তা নয়, হালকার ওপর ইনকাম রয়েছে, একদমই জিরো ইনকামে নয়, ঠিক আছে। তাহলে সেটাও কিন্তু যে চলে যাওয়ার মতো, হালকা জাস্ট চলে যাওয়ার মতো, প্রোগ্রেস বা
খুব হাইফাই কিছু কিন্তু এই সময় হয় না। তো এই ফার্স্ট টাইম এমন হয়েছে 8-9 বছরের মধ্যে, যেখানে ওনার সাথে আমার পয়েন্ট অফ ভিউ একদম ম্যাচ করেনি। এবং আমি সবাইকে যারা ভিডিওটা দেখবে বা দেখছো তাদেরকে আমি একটাই কথা বলবো যে এই সময় খুব দরকার না হলে না, মানে অবভিয়াসলি অ্যাস্ট্রো এলাকায় যাওয়া উচিত, কিন্তু খুব দরকার না হলে ঘন ঘন অ্যাস্ট্রো এলাকায় যাওয়া উচিত না, যেটা আমি ফিল করেছি। আমিও গেছি নিজের প্রবলেম নিয়ে, আর ইদানিং বুঝতে পারছি আরও যে বাবা করে গেলে না, মানে পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হতে থাকবে অ্যাস্ট্রোলজারে। কারণ সে তো অন্য মহাদশায় রয়েছে, সে তো অন্য মাইন্ডসেটে রয়েছে, সে আমাদের মাইন্ডসেটটা বুঝতে পারলেও ফিল করতে পারবে না। তারা তাদের মধ্যে করে সাজেশান দেবে, যেটা ওদের দিক দিয়ে ঠিক, আমরা নিতে পারছি না, আমাদের দিক দিয়ে আমরা এটা ভাবছি সেটা ঠিক। তো সেখানে দাঁড়িয়ে ওরকমভাবে না হুটহাট করে অ্যাস্ট্রোলজার চেঞ্জ না করে হুটহাট করে অ্যাস্ট্রোলজার যাওয়াটাও উচিত না, হুটহাট করে চেঞ্জও করা উচিত না। যাকে ধরে আছো, যার সঙ্গে রয়েছো অ্যাস্ট্রোলজি, তার সঙ্গে থাকো, বাট লিমিটে। ঘন ঘন কোথাও অ্যাস্ট্রোলজার যাওয়াটা খুব বেশি প্রবলেম, মানে খুব মেজর প্রবলেম না হলে না, ছোটোখাটো মানে লাইফের ডিসিশনের জন্য অ্যাটলিস্ট কেতুর মহাদশাতে অ্যাস্ট্রোলজার যাওয়া উচিত না। কারণ আমরা এখন সেই স্টেট অফ মাইন্ডে থাকি না কেতুর মহাদশাতে যে আমাদেরকে যা যা বলবে সেগুলো আমরা বুঝবো, আমাদেরটা ওরা বুঝতে পারবে। এটাই কেতুর চক্র, এটাই চক্রভিউ তৈরি করে। এই চক্রভিউ থেকেই আমরা আটকে যাই এবং বেরোতে পারি না, এবং চারপাশটা আমাদের আরও বেশি একা লাগে। কারণ এই সময় আমরা যদি কারোর থেকে হেল্প পেয়ে যাই, একটা মানে হেল্প পেলে তো আমরা সেখান থেকে বেরোতে পারবো, কিন্তু কেতু তো চাই যে না, যতক্ষণ আমার দশায় চলবে ততক্ষণ আমি কাউকে বেরোতে দেবো না, আমি সাফার করাবো। হ্যাঁ, সেটা জুপিটারের টাইমে হয়, কিন্তু জুপিটার যেহেতু আমার জুপিটার চলছে না, জুপিটার অবধি ব্যাপারটা ঠিক ছিল, শনিতে এসে ব্যাপারটা পুরো ঘেটে গেল আমার। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।